সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সর্বসাধারণে শ্রদ্ধা জানানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে কানাইঘাটে রওনা হয়েছে স্বজন ও সহযোদ্ধারা। হারিস চৌধুরীর দেহাবশেষ বেলা 1:30টার দিকে সিলেট ঈদগাহ ময়দানে নেওয়া হয়। সেখানে দোয়া ও শ্রদ্ধা জানানো শেষে দেহাবশেষ নিয়ে যাওয়া হয় কানাইঘাটে। এর আগে সকাল থেকে শাহী ঈদগাহ ময়দানে জড়ো হয় দলীয় কর্মীরা। একে একে সবাই এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এরপর দেহাবশেষ নেওয়া হয় কানাইঘাটে তার নিজের জন্মভূমিতে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে। এর আগে শনিবার মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে তার দেহাবশেষ স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 2021 সালের 3 সেপ্টেম্বর মারা যান বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্না বিয়ান মাদ্রাসা চত্বরে দাফন করে। বাংলাদেশের মেধাবী যে নেতৃবৃন্দ আমরা হারিয়েছি, এই বাংলাদেশকে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য যাদের মেধা দিয়ে যাদের ক্যাবিনেটের মাধ্যমে দেশে এগিয়ে নেওয়ার কথা, সেই সকল অনেক মেধাবী মানুষ আমরা হারিয়ে ফেলেছি, যার অবদান আমরা কোনোদিনও বলতে পারবো না। আজকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বাংলাদেশের একজন কৃতি সন্তান। স্বৈরাচারী সরকারের সময় বাধ্য হয়ে বিভিন্ন প্রেক্ষাপটে তিনি বিভিন্ন ভূমিকা পালন করেছেন।